মানে আমরা অনেকেই কিন্তু ইউরোপের দেশে যাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে চেষ্টা করতেছি। যেমন ধরেন আপনি সৌদি আরব থেকে চেষ্টা করতেছেন, কেউ আছে ওমান থেকে চেষ্টা করতেছে, কেউ আছে দুবাই থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে। যারা যারা ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য ইচ্ছুক বা ইউরোপে যাওয়ার স্বপ্নকে কেন্দ্র করে যারা সব সময় একটা চিন্তাধারা করে থাকে যে আমি যে কোনো উপায় হোক আমি ইউরোপের একটি দেশে পৌঁছবো, তাদের ক্ষেত্রে বলে রাখি অনেকেই চাচ্ছেন যে ভাই আমি আর্মেনিয়া বা বলকান ইউরোপের যে সমস্ত দেশ রয়েছে বা ইউরোপের যে কোনোভাবে আমি প্রবেশ করলেই আমার হবে। তাদের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমার কেউ নেই বা বৈধ কোনোভাবে কোনো লোকের মাধ্যমে যে যাবো তাকেও আমি চিনি না, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এমত অবস্থায় আপনার যে বিষয়টা, যদি আপনি ভিজিট ভিসা নিয়ে যেতে চান, দেখেন অবশ্যই আপনার বুদ্ধিমত্তা খাটাতে হবে। আপনি যদি ইউরোপের দেশে যেতে চান, একবার হুলস্থুল করে কোনো কাজ করা যাবে না। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে কোনো পন্থা অবলম্বন করে আপনি যান না কেন বা যে কোনো কাজের উদ্দেশ্যে আপনি পা বাড়ান না কেন, আপনি যেন আপনার কাজটা সঠিকভাবে সম্পাদন করতে পারেন। প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু এই ধরনের আসলে কথাগুলো বলে থাকি। যারাই বলতেছেন ভাই আমার তো কেউ নেই, আমি নিজেও জানি না কিভাবে আবেদন করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই বিষয়টা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আপনি কোনো মাধ্যম বা ব্যক্তি বা কারো সাহায্য নিয়ে যদি আপনি কাজটা করেন, তাহলে কিন্তু সম্পূর্ণ সবকিছু আপনি ওনার হাতে দিয়ে দিলেন। কিন্তু ভিজিট ভিসাটার জন্য, যা কিনা আপনার সঠিকভাবে সঠিক মাধ্যম অনুযায়ী এবং আপনি নিজেও অনেক কিছু জানার প্রয়োজন পড়বে এই কাজগুলো করার ক্ষেত্রে। আপনি যদি এই কাজগুলো না জানেন বা যেমন ধরেন আপনি সৌদি আরব থেকে আর্মেনিয়াতে যেতে চাচ্ছেন বা আলবেনিয়াতে যেতে চাচ্ছেন, আপনার এম্বাসি সম্পর্কে জানতে হবে। সৌদি আরবে আর্মেনিয়া বা আলবেনিয়া বা ইউরোপের যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের এম্বাসি আছে কিনা, এম্বাসির সাথে আপনি যে দেশে আছেন সেই দেশের ভাষায় অথবা ইংরেজিতে আপনার কথা বলার ভালো একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকতে হবে। অনেকগুলো ক্যাটাগরি স্টেপ বাই স্টেপ আপনার নিজের ভিতরেও একটা কিন্তু বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি হয়ে আপনার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। নতুবা আপনি যদি একবারেই কিছু না জানেন বা না বুঝেন, তাহলে কিন্তু দেখবেন আপনি এই সমস্ত কাজে বা এই কাজগুলোতে আপনি পা বাড়ালে যে কোনো জায়গায় কিন্তু আপনি হোঁচটকে বিপদগ্রস্ত হতে পারেন। সুতরাং আপনাকে ভাই একবার পরিষ্কারভাবে সামনে অগ্রসর হতে হবে, বুঝে শুনে, যেন আপনি কোথাও কোনো জায়গায় ভুল ভ্রান্তির শিকার না হন এবং সাথে সাথে সম্পূর্ণ সবকিছু আপনি নিজেও একটা জ্ঞান অর্জন করে সামনে অগ্রসর হতে পারেন। সবকিছু বুঝবেন, জানবেন, শুনবেন, আবেদন করবেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। ধন্যবাদ।